হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিত চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজ সারতে তো হবেই, তো সেই কারণে চলে এসেছি বিছানা তুলতে। দেখো বিছানা তুলে নিচ্ছি। আর সকালে বাসি কাজ সারার আগে, ঘরের কাজ সারার আগে কলের কাজ আমাকে সবার আগে সারতে হয়, কেননা কলের কাজ না সারলে যদি টাইম কলে জল চলে যায়, যেহেতু আমাদের টাইমে জল আসে, টাইমে যায়, তো সেই কারণে জল তোলা, বাসন ধোয়া, ঘর মোছা, এইসব জলের কাজগুলো আগে করতে হয়। ঘরটা কিন্তু এখনো মোছা হয়নি, আমার ঘর মোছার জলটা তুলে রাখা আছে। তো সেই কারণে আমি ভাবলাম যে আগে ওই কাজ সেরে তারপর বিছানা তোলার কাজে হাত দিই। আর প্রতিদিন মানে ঘুম থেকে ওঠার পর মনে হয় চাদরটাকে একটু তুলে পেতে নিলে ভালো হয়, কিন্তু সেটা আর কোনোদিন করা হয় না, বেশিরভাগ দিনই করা হয় না। এমনি বিছানা তুলে নিই। আর বেশিরভাগ রোজের তো আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না বাসি কাজগুলো কি করছি না করছি, তো আজকে শেয়ার করছি বলে তোমাদেরকে বলছি কথাগুলো। তো চলো বিছানাটা টান টান করে পেতে নিই, কেননা এক্ষুনি সোনাই আসবে, এক্ষুনি বিছানা ধামসাবে। আর আমরা না বাঙালিরা বিছানার মধ্যে বসতে খুব ভালোবাসি, তাই না? একটু বেশ আরাম করে হেলান দিয়ে বালিশ টালিশ সাথে নিয়ে সুন্দর করে বসতে খুব ভালোবাসি। আর এগুলো একটু পর্দাগুলো দিয়ে দিলাম, আর ফ্যানটা চলছে তাই জন্য দেখতে পাচ্ছ ওদিকে এই যে পর্দাগুলো উড়ছে। আর ব্ল্যাঙ্কেটটা এখনো রেখেছি, কেননা রাত্রেবেলা প্রচন্ড পরিমাণে ঠান্ডা করে, ঘুম থেকে ঘুমোতে পারা যায় না পাখা চললে। তা পাখা বন্ধ করে দিলে মনে হয় গায়ে একটু ঢাকা নিলে ভালো হয়। আর ওই দেখো, দেখতে পাচ্ছ খাটের তলায় কে রয়েছে, কুচিটা। ওকে দেখো তোমরা, ওই দেখো, ও সব সময় এইখানটাতেই বসে থাকে আর আমাদের সাথেই থাকে। প্রচন্ড প্রচন্ড পরিমাণে আমার বড় হতে, মানে কি বলবো, আদর দেয়। আদর দিয়ে বাদর তৈরি করা যাকে বলে, তো সেটাই হয়েছে। তো চলো আমি এখন ঘরগুলো ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই। ঘরটা ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি বারান্দাতে। বারান্দাটা ঝাঁট দিয়ে, আর এখানে দেখতে পাচ্ছ আলু কেটেছিলাম, আলুগুলো যেখানে রাখা আছে, তো সেখান থেকে আলুগুলোকে আগে একটা জায়গার মধ্যে তুলে নেব, কেননা খোলাগুলো ওখানে পড়ে আছে, মানে ওইখানটা ধুলো হয়ে আছে। তো বাসি কাজটা সারতে গেলে সমস্ত কিছুই, কাল রাত্রেবেলা যেহেতু আলু কাটা হয়েছে, তো সেই আলুগুলো তো এখনো তোলা হয়নি, তো সেই কারণে ওখানেই পড়েছিল, সেটাকে তুলে নিলাম। আর ওই যে পুচকিটাকে দেখতে পাচ্ছ, কুচিটাকে তোমরা দেখতে পেলে, ও সারা দিন আমাদের এখানে থাকবে, ঘর থেকে বেরোবে না। আমরা যখন দীঘা বেড়াতে গেছিলাম তখন ও মানে ঠান্ডা লেগে গেছিলো, আমাদের ঘরে থাকতে পারেনি, তার জন্য ঠান্ডা লেগে গেছিলো, সর্দি করে গেছে, বেচারা খুব কষ্টে ছিল। তো চলো কথা বলতে বলতে আমার ঝাঁট দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নেব। তার জন্য এই জায়গাটা জল আমি অলরেডি তুলে রেখেছিলাম, ঘর মোছার জায়গাটাতে, বাস্কেটটাতে। তো জলটা নিয়ে চলে এলাম ঘর মুছতে। আর বসে মুছি না, আর এই লাঠিটা দিয়ে মোছা হয়, কেননা আমাদের বাড়িতে ছিল, এটা আমি নিয়ে এসেছিলাম ঠাকুমার ইউজের জন্য, ঠাকুমার জন্য নিয়ে এসেছিলাম, নতুনই কিনেছিলাম, বাড়িতে একটা নতুন এখন কেনা হয়ে গেছে। তো সেই জন্য এটা দিয়ে আমি মুছি। এটা কাকুর ঘরে রাখা থাকে, ও যখন কাকুর ঘরটা পরিষ্কার করে তখন এটা দিয়ে পরিষ্কার করে। তো আমি বললাম তো ওটা তো রোজের হয় না, তো আমি তাহলে এখানে নিয়ে চলে আসি বলে, সেই কারণে তখন নিয়ে চলে আসা হয়ে গেছিলো। চলো ঘরটা তো মুছে নিয়েছি, এবার বারান্দাটাও একটু মুছে নিই, কেননা বারান্দাটা দিয়ে তো রান্না বান্না হয় বাইরেটাতে। তো এখানটা মুছে না নিলে না, আমার না ওই নোংরার মধ্যে বসে রান্না করতে একদম বিরক্ত লাগে। ঘর মুছে নেবো, সকালবেলায় পরিষ্কার থাকবে, খুব ভালো লাগে, যেটা আমি বাড়িতে আগে করতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। বাড়িতে যেহেতু রোজে যাওয়া হয় না, সেটা হয়ে ওঠে না কখনোই। তো এখন যেখানে এখন আছি মোটামুটি সেইখানটাতেই আমি সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এই দেখো ঘর ওই দিকটা তো মোছা হয়ে গেল, এবার এই রান্নার দিকটা একটু ভালো করে মুছে নিচ্ছি। তো আমি তোমাদের সঙ্গে ঘর মোছা কোনোদিন শেয়ার করি না, আজকে ভাবলাম যে যখন করছি একটু চলো ঘরের কাজকর্ম শেয়ার করি। তোমরা অনেকেই আমি কন্ট্রোভার্সি ভিডিও করি বলে বলো যে নিজের কিছু দেখাও, নিজের কিছু দেখাও, নিজে কি করো সারাদিন। আমি সারাদিন অনেক কিছু করি, কিন্তু সবসময় সবটা শেয়ার করা হয় না। আর আমি যদি আমার কাজ শেয়ার করতে থাকি না, প্রচুর দেরি হয়ে যাবে আমার কাজেতে, যেহেতু দোকানে থাকা হয়, তো দোকানেতে প্রচুর অসুবিধার সৃষ্টি হবে। এত কাজ শেয়ার করতে গেলে আমার কাজগুলো টাইমে হয়ে উঠবে না। আর আমাদের এখানে তো কোনো পাম্প করা কল নেই, টাইমের জল, তো ওই জল থাকার মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, মানে এই একটা সমস্যা। আর ঘুম থেকে উঠতে না, সত্যি কথা বলতে আমি সকাল করে, খুব ভোরবেলা সকাল করে ঘুম থেকে উঠতে পারি না, আমার ঘুম থেকে সকালে উঠতে একটু লেট হয়ে যায়। বাকি সারাদিন তুমি যা কাজ দেবো আমি করে দেবো, কিন্তু সকালবেলা আমি একটুখানি লেট করে ফেলি ঘুম থেকে উঠতে গো। এটা হচ্ছে আমার বরাবরের স্বভাব, না বরাবরের স্বভাব বলবো না, যখন আমার বর বাইরে কাজে যেত তখন কিন্তু আমার ভোরবেলা উঠে রান্না করে দিতে হতো। 7টার মধ্যে, 7টা 10-15-এর মধ্যে ঘর থেকে বেরিয়ে গিয়ে 7টা 55 ট্রেন ধরতো। তো সেই অভ্যাসটা ছিল, এখন অভ্যাসটা চলে গেছে বলে একটু যেন অসুবিধা হয়। তো চলো আমার মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার যা করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ওই দেখো বাড়ির কাছে মাছ বিক্রি করতে এসেছিলো সকালবেলা, আমি তখন উঠিনি, ও দেখছি মাছ নিয়ে রেখেছে, এইসব চারা মাছ। ক পিস আছে জানি না, এর মধ্যে অনেকগুলো পিসই আছে। তবে হ্যাঁ, কত মাছ, কত মাছ? 500? কত নিল, কত দাম নিল? 160 টাকা কেজি নিল। লম্বা লম্বা মাছ, এই যে
এর মধ্যে আমাদের মাউপুসির খাওয়া হয়ে গেছে একটা। এই দেখো এই সাইজের মাছ। তো চলো মাছগুলো আমি খালি ধুয়ে রেখে দিয়ে তারপর আমি স্নানে যাব। দেখবে ও অলরেডি খাচ্ছে, ওই দেখো ওইখানে বসে বসে ওর অলরেডি খাওয়া হয়ে গেছে মাছ একটা। এই যো, ওর শরীরটা ভালো নয়, আমাদের কাছে থাকে তো, আমরা দুদিন বাড়িতে থাকিনি, মানে বেড়াতে গেছিলাম, বাড়িতে থাকিনি, তো তার জন্য ওর শরীর খারাপ হয়ে গেছে। ও বেচারা শরীর খুব খারাপ হয়ে গেছে, ও বেচারা মানে সর্দি কাশি সব হচ্ছে, ভালো করে মানে ম্যাও ম্যাও করতেও পারছে না, এরকম ব্যাপার। এই দেখো, আয় কুচি আয়। আর আমার বরের না এ খুব ফেভারিট, মানে ওর জন্য মাছ নিয়েছে সকালবেলা, তাই বেশি করে নিয়েছে। এর আগেও ওকে মানে মাছ কিনে দেওয়া হতো, ও খেত, আমি না ভিডিওতে ঠিকমতো ক্যাপচার করতে পারিনি সেগুলো, এরকম চারা মাছ কিনে দিত ও খেত। তো ওর অলরেডি সকালবেলা একটা মাছ খাওয়া হয়ে গেছে, ও কিছু খেতে পারছে না, কালকে সেরকম মাছ মাংস কিছু ছিল না, তো আর যেদিন মাংস করলাম মানে বেড়াতে থেকে এসে কাল না পরশু দিন, কালকে কোনো ভিডিও করিনি, তো সেদিন ও থাকেনি, ও কোথায় ছিল কে জানে, আমরা থাকিনি বলে ও আসেনি, তারপর যখন দেখতে পেয়েছে ও আর এখান থেকে নড়েনি একবারও, কি বলবো। আর ওর এমন সর্দি করে গেছে, ও ঠিকমতোভাবে মানে সাউন্ডটাও বেরোচ্ছে না গলা দিয়ে। আয় করে আয়, ও তো এখন এক্ষুনি ঘরে ঢুকে শুয়ে পড়বে, খাওয়া হয়ে গেছে। তো চলো এই যে মাছগুলো আমি এখানে পেতের মধ্যে রাখলাম, এগুলো বটিটা নিয়ে ওইখানে কলে বসে মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, বেছে ধুয়ে নিয়ে এসে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম, আর এই প্রেশার কুকারটা নিয়ে এলাম, এর মধ্যে ডাল সিদ্ধ করব, বিউলির ডাল সিদ্ধ করব। আর এই দেখো পেঁয়াজ নিয়ে এসছে, 10 কেজি পেঁয়াজ নিয়ে চলে এসছে, কাঁচা পেঁয়াজ, এই পেঁয়াজগুলো আমার বেশ খেতে লাগে জানো তো। আর এই যে বিউলির ডাল 100 নিয়ে এসছি, বিউলির ডালটা সিদ্ধ করতে দেবো, প্রেশার কুকারটা ওই জন্যই বার করলাম। এখন না আমি আগে স্নান করে আসি, এসে তারপর রান্না চাপাবো। আজকে সেরকম কিছু রান্না হবে না, মাছটা ঝাল হবে, আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝাল হবে, আদা রসুন পেঁয়াজ দিয়ে, তো আদা রসুন পেঁয়াজ দিয়ে মাছটা ঝাল হবে, আর বিউলির ডাল হবে, আলু ভাতে দেবো, ব্যাস এই হচ্ছে রান্নার রেসিপি, বলে দিয়েছে আজকে মেনু, তো এটাই হবে। চলো আমি এখন স্নান করে আসি, ফোনটা চার্জ দিয়েছিলাম এতক্ষণ, চার্জ হয়ে গেছে, বাড়ি যাবো। এখন এই যে মায়েদের বাড়িতে চলে এসেছি, মায়েদের বাড়িতে এসে স্নান করবো, আর এই ফেস ওয়াশটা নিয়ে এলাম, আমার এই ফেস ওয়াশটা তো আর মায়ের কাছে থাকে না, তো সেই জন্য ফেস ওয়াশটা সঙ্গে করে নিয়ে এলাম। আর চলো আমি এখন স্নান টান করে নিই। শোনাই গেছে স্কুলে, ও অনেকক্ষণ আগে স্কুলের জন্য রেডি হয়ে চলে গেছে, আসলে আমি তো দেরি করে ভিডিও শুরু করেছি, তার জন্য আর সেগুলো শেয়ার করা হয়নি। বাড়ি থেকে স্নান টান করে চলে এলাম, এখন আবার রান্না চাপাবো, সবার আগে ডাল সিদ্ধ করতে দেবো, তারপরে ভাতটা চাপিয়ে দেবো, আগে ভাতটা চাপিয়ে ডালটা সিদ্ধ করতে দেবো, তারপর তো মাছ করবোই, আর আলু ভাতে দিতে বলেছে, আলু ভাতে দেবো। চলো আমি এক এক করে করি, তারপর দেখাবো। ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে আলু ভাতে দিয়ে দিয়েছি, আর এই হাঁড়িটায় চাপালাম না, আলু ভাতে দেবো বলে ছোটো হাঁড়িটায় চাপালাম না, বড়ো হাঁড়িটাতেই চাপিয়েছি। চলো এখন ওদিকে ডাল সেদ্ধ করছি, ডালটা এদিকে দিলাম না, কারণ প্রেসার কুকারটা না বড্ড জল পড়ে যায়, ও মেজে এমন করে ফেলেছে যে এবার জল পড়তে শুরু করে, তো সেই কারণে আমি ওই দিকে দিয়েছি। আর একটু খিদে পাচ্ছি জানো তো, কিছু একটা খাবো। ওই দেখো প্রেসার কুকারে সিটি পড়ছে, শুনতে পাচ্ছ বোধ হয়, বুঝো বাইরে ডাল সিদ্ধ করতে দেওয়া আছে। চলো এবার আমি এখন কিছু খাবো, একটু ঘুগনি খাবো ভাবছি, খিদে পেয়েছে প্রচণ্ড। আর এই যে ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি, ওখানে ফুল ধূপ সব দিয়ে পুজো দিয়ে দিয়েছি, আজকে বাড়িতে যাওয়া হয়নি, কালকে আর আজকে দুদিনই বাড়িতে যাইনি, তো চলো ওই জন্য এখানে আমি ফুল দিয়ে ধূপ দিয়ে দিলাম, ওখানে আর যাওয়া হলো না, কালকে থেকে যাবো। এখন একটু দেখো মুড়ি খাচ্ছি, তার সাথে একটু ঘুগনির ঝোল নিয়েছি, প্রেশার কুকারটা আওয়াজটা এখন হচ্ছে, সিটি পড়ছে তো, একটু ঘুগনির ঝোল একটু পেঁয়াজ কুচানো নিলাম, দিয়ে একটুখানি মুড়ি নিয়েছি, নিয়ে এটা খাচ্ছি, কেন খুব খিদে পেয়ে গেছে। একটু পেঁয়াজ কাটবো, মাছের ঝাল হবে, মাছের ঝালে পেঁয়াজ দেবো, আদা রসুন দিয়ে যেহেতু হবে, তো সেই কারণে। আর ওখানে ভাত তো হচ্ছে এখনো, আর কড়াইটা বসিয়ে দিয়ে এখন মাছটা করে নিই, আগে মাছটা করবো, তারপরে ডালটা ছকবো, কেননা ডালটা সিদ্ধ করাই আছে, ছকতে বেশিক্ষণ লাগবে না, মাছটা করতে একটু সময় লাগবে, মাছগুলো ভাজা হবে, তো সেই কারণে মাছটা আগে করে নেব।
ওইদিকে করবো ভেবেছিলাম, তারপর দোকানটা বন্ধ করে দিল বলে আমি থাকতে থাক, বন্ধ হয়ে গেছিলো এখন, তখন ওদিকে করবো না, শুধু শুধু এদিকে বসে বসে করে নিই। যদি খোলা থাকতো, টিকিটগুলো থাকতো, তাহলে ওখানে বসেই করতাম, আর এখন টিকিটের ঝামেলা নেই, তাই ভাবলাম এখন আমি এখানেই করে নিই। দেখো বড় বড় বেশ পেঁয়াজগুলো, আর এরকম বড় বড় পেঁয়াজ একটা দুটো কাটলেই রান্না হয়ে যায় দেওয়া। আর আদা রসুনের পেস্ট দেবো, এই যে আদা রসুনের পেস্ট এনেছে, এটা হচ্ছে এভারেস্টের পেস্ট নয়, এটা স্মিথ অ্যান্ড জনস কোম্পানি, যাই তাই কোম্পানি বেরিয়ে গেছে, কি বলবে। গতকাল কোন রকম ব্লগ করিনি, কেননা মানে এসে আর ভালো লাগেনি, যেহেতু একটা মানে মাঝে একদিন গ্যাপ গেছে, তো একটা ভিডিও ছিল এক্সট্রা, তো ভাবলাম একদিন না করলেও চলবে, আর আজ থেকে কন্টিনিউ পাবে, যা করব না করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমার একটা প্রবলেম হয়েছে ফেসবুকে মানে ভিডিও দিচ্ছি না, আমার যে মনিটাইজেশনটা অন ছিল, অনই আছে, কিন্তু কোনো কারণে একটা ইস্যু দেখাচ্ছে, যার জন্য কোনো অ্যাড আসছে না, ইনকাম আসছে না। আমার ইনকামটা আসছিল কিন্তু অ্যাড আসছে না, তো সেই কারণে আমি একটু প্রবলেমে আছি বলে আমার না সেই মন মেজাজটা ঠিক নেই ভিডিও দেওয়ার মতো। ওই প্রবলেমটাকে কী করে সলভ হবে আমি নিজেও জানি না। অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। তো চলো আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর মাছটা ভাজা করব। মাছ তো দেখিয়েছিলাম তোমাদেরকে, নুন হলুদ মাখানো রয়েছে মাছের মধ্যে। এই যে কথা বলতে বলতে কড়াইটা এমন গরম হয়ে গেছে, কি বলবো। কদিন ধরে এত গরম করছে না, দিনের বেলা প্রচন্ড গরম, আর রাত হলেই বেশ ঠান্ডা লাগছে, এই এক হয়েছে বাবা। আর দুদিন বাড়ি তো যাইনি, বাড়ি যাব, কালকে থেকে বাড়ি যাব আবার। বাড়িতে পুজো করা হচ্ছে না, আমার নিজেরই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আজকের দিনটাও আমি গ্যাপ দিলাম, কালকে থেকে অবশ্যই যাবো। আর কালকে অনেক কাছাকাছি হয়েছে, কালকে যাও বেড়াতে থেকে জিনিসপত্রগুলো সব এসেছে, ওগুলো এখন আমি কাচতে পারিনি, ওয়েদারটা ভালো না বলে না আমি ইচ্ছা করে কাচছিলাম না, যদি না শুকোয় এই এক জ্বালা, ভয়ে কাচিনি বলতে পারো। তো চলো এখন আমি মাছটা আগে ভাজি, পেঁয়াজটা কেটে নিই। পেঁয়াজটা দেখো ভেতরটা কত সুন্দর, পেঁয়াজটা বড়, আর ভিতরটা দেখো একটা পাট পচা আছে, সেটাকে আবার আমাকে ঠিকঠাক করতে হচ্ছে বাদ দিয়ে দিয়ে। কতখানি পেঁয়াজটা নষ্ট করবো, দেখতে ভালো, আর এদিকে দেখো ভেতরে কীরকম অবস্থা, এই দেখো, দেখে বুঝতে পারছো কি জানি না, এই যে পচা, এই দেখো কিছুটা করে বাদ দিতে হবে, কিছুটা করে নেওয়া যাবে। আর এই পেঁয়াজটা যদি কাঁচা মুখে পড়ে যায় ব্যাস, সে যে কি খেতে বাজে লাগবে, মুখটা একদম 12টা বেজে যাবে। চলো বাছা হয়ে গেছে, এদিকে কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দেবো, গরম হয়ে গেছে। এই হচ্ছে জ্বালা, ছিটকায় বড্ড। তিনটে দিয়ে দিয়েছি, তিনটে ভাজা হচ্ছে। তো এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়, মাছ তিনটে করে ভাজা হবে, তিনটে আর একবারে চারটে দিয়ে দেবো, চারটে। আর ওই যে ওখানে ভাত অলরেডি হচ্ছে, ওই কতটা হয়েছে জানি না, এই যে আলু ভাতে দেওয়া আছে, ভাতের মধ্যে দেরি আছে ভাতটা একটু। তো মাছগুলো দেখো ভাজা করে নিলাম, ভাজা হয়ে গেছে আর কি। তো এগুলো তুলে নিচ্ছি, নিয়ে এবার বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আর এই দেখো কি সুন্দর ভাজা হয়েছে। আর এই মাছ গরম গরম ভাজা খেতে না যা লাগে না, কিন্তু কী করবো, আমি তো আর ভাজা খাবো না, আমি ঝাল খাবো। আমার বরের যেহেতু ঝাল খাওয়ার ইচ্ছা, তো ওর জন্যই ঝাল করতে হবে আমাকে, নাহলে আমি তো মাছ ভাজা খেতে ভালোই বাসি, তোমরা জানো সবাই যারা যারা আমার ভিডিও দেখো। একটা মাছ না দিলে একটু অসুবিধা হবে, ঠিক আছে, আর একবার দিয়েই দেবো একটা মাছ, থাক, নাহলে সেই বাজে হবে ভাজাটা। তো চলো, সব মাছগুলো ভাজা করা হয়ে গেছে, তুলে নিয়েছি, নিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই দেখো মাছ ভাজাগুলো, তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে।
একটু দূর থেকেই করছিলাম ক্যামেরাটা। চলো, তো ওই যে জিনিসটা ভাজা হচ্ছে। এবার আদা রসুনের পেস্ট, হলুদ লঙ্কা, একটু জিরে ধনে দিয়ে তৈরি করব মাছের ঝাল। মাছের ঝালটা দেখো এখানে চাপিয়ে দিয়েছি, মানে মশলা টশলা কষিয়ে সুন্দর করে মাছগুলো দিয়ে দিয়েছি। ফুটে যাওয়ার পরে, ঝোলটা ফুটে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো ফুটে গেছে আর খুব সুন্দর কালারটাও এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। হ্যাঁ, একটু আদা রসুন বাটা, পেঁয়াজ কুচোনা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দেওয়া আছে। এইভাবেই আমাকে মাছের ঝালটা করতে বলেছিল, সরষে বাটা দিয়ে করতে বারণ করেছিল, তো সেই কারণে এইভাবেই করলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যাঁ, লাস্টে অবশ্যই একটু গরম মশলা দিয়ে নামাবো। দেখো কুচিটাকে কীভাবে ও স্নান করিয়েছে, দিয়ে মুছিয়েও দিচ্ছে। ওর শরীর ভালো নয়, আর ওর প্রতি বিশাল মায়া। দেখো মুখটা দেখিয়ে দিকে ঘোরা। দেখো দেখো, স্নান করানোর কমপ্লিট। কোথায় বসেছে পা ফসে? ওই এদিকে তাকা। স্মাইল দিয়ে দেবে। এই দেখি, তাকা তাকা তাকা। তুই, তোকে তো একদম চান করি, একদম তোর সব লোম খাড়া করে দিয়েছে তোকে একদম। ওই দেখ নখ, দেখ নখগুলো কি হয়েছে ওর। কেমন করছে কেন? ছেড়ে দাও, একটু ভেতর দিয়ে চলে যাবে, ও ঠান্ডা করছে মনে হয়। তো বিউলির ডালটা করার জন্য এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়ন দেবো, এই দেখো মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এটা হালকা ভাজা ভাজা করে নিই। আর এখানে আদা থেঁতো করে রাখা আছে, এই আদা থেঁতোটা এর মধ্যে দিয়ে দেবো। ওটা ভাজা হালকা হয়ে গেছে, এর মধ্যে এবার আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে একটু ভালো করে, খুব ভালো করে বেশি করে ভাজবো না, একটু জাস্ট নাড়াচাড়া করবো। আর এই ডালটা খেতে যা লাগে না তোমাদেরকে কি বলবো, দারুণ স্বাদ। এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। চলো এবার ডালটা দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে একটু আছে, জল দিয়ে এতে দিয়ে দেবো, একটু হলুদ দেবো। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটিয়ে নেব। আর একটু নুনটা চেক করে নেব, একটু সামান্য চিনি দেব। এই দেখো আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না? দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালি। এই দেখো রান্না বান্না কমপ্লিট করে দেখো গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, নিয়ে দেখো দেখো বাসন কোসন সব ধুয়ে এখানে তুলে রেখে দিয়েছি। জল ভরা হয়ে গেছে, সব হয়ে গেছে, কড়াই মাজা হয়ে গেছে। আর তারপরে দেখো ও একটা গাছ থেকে এখন বেগুন তুলে এনেছিল, সেই বেগুনটা ভাজতে বলছে। মানে আমি জিজ্ঞেস করলাম যে ভাজা খাবে কিনা, বললো মনে হয় কচি নয় বেগুনটা খুব একটা। তারপরে কেটে দেখলাম যে ভালোই কচি আছে, দেখো পাকা খুব নয়, ভালোই আছে। তো নুন হলুদ মাখিয়ে নিলাম, কেটে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম। তো এটা খালি ভাজা করব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেখো বেগুনগুলো ভাজা করতে দিয়ে দিয়েছি। তো বেগুনগুলো ভাজা হয়ে যাক, আমি তোমাদেরকে দেখাবো ফাইনালি কেমন দেখতে হয়েছে। আর বেগুন ভাজা খেতে আমার তো বেশ লাগে। বেগুনগুলো দেখো ভাজা করে তুলে নিয়েছি, আর কি সুন্দর লাগছে তাই না? দারুণ হয়েছে বেগুন ভাজাগুলো, আমার তো বেশ পছন্দ হয়েছে। এই বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এমন অবস্থা আমার, আর সাথে বিউলির ডাল। নুন তেল নিয়ে নিলাম, আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর আলু ভাতে দেওয়া আছে, আলু ভাতে মাখবো, যে হাঁড়ি থেকে বের করে মাখবো। 4টে আলু ভাতে দিয়েছিলাম, একটা ভাতেই রয়ে গেছে, 3টে বার করে এই যে ছাড়িয়ে নিয়েছি। এবার এই কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে মাখবো। তো এখন খেতে বসে পড়েছি। এই যে আজকের মেনু তো তোমরা জানোই, আর এই যে ভাত, আলু ভাতে বেগুন ভাজা, বিউলির ডাল আছে, মাছের ঝাল আছে, আর ওর পাতেও সেম আছে, আর ও খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো আমিও খেতে শুরু করি। তো একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর প্রচণ্ড হাতের যন্ত্রণা করছে। এটা বাঁ হাতটা না এত যন্ত্রণা করছে কেন জানি না, মানে টাটিয়ে আছে এইসব সাইডগুলো, মানে কি বলবো তোমাদেরকে, এই যে এইগুলো সব যন্ত্রণা করছে হঠাৎ করে। তো
চুপচাপ শুয়ে ঘুমোচ্ছিলাম, ও চাটা করে দিতে বললো, আবার উঠে চাটা করতে গেলাম। তার মাঝে একবার মা এসেছিলো, মা ভাত আছে, মা বললো কি তরকারি করেছিস, জিজ্ঞাসা করলো, একটু দিলাম, আবার ডাল মাছ একটু দিলাম, আলু ভাতেও ছিল। তো দিতে মা নিয়ে গেল, মায়ের ভাত ছিল, মা বললো কাল একাদশী ভাতগুলো তো আর কালকে খাবো না, নাহলে ফ্রিজে রেখে দিতাম, তো তরকারি আর নেই কিছু, মা তো অল্প করেই খেয়ে চলে যায় তো অফিসে, কারণ আবার তরকারি দিলাম। আর উঠে চা করলাম, চা করে এসে আবার শুয়েছি। আর ও হয়েছে বাইরে, ওই যে বিড়ালটা রয়েছে পুষিটা, ওকে বিস্কুট দিচ্ছে, বিস্কুট খাচ্ছে, ওকে বিস্কুট টিস্কুট দিল, দিয়ে এবার দোকানটা সব কিছু মানে খোলার ব্যাপার আছে। আমি চাটা করে দিয়েছি, বেঞ্চ টেঞ্চগুলো নামানোর রয়েছে, ও সেসবগুলো করলো। ভালো লাগছে না, ঘুম পাচ্ছে প্রচণ্ড। ও যদি আমাকে না তুলতো আমি এখন ঘুমিয়েই থাকতাম। আমাকে বললো চাটা একটু করে দিতে, তাই আমি করে দিতে উঠলাম। আর হাতটার জন্য বেশি কষ্ট হচ্ছে, হাতটা মনে হচ্ছে এরকম ফেলে রাখি, চুপচাপ নাড়াবো না, এরকম মনে হচ্ছে। আমার পিস শাশুড়ির মেয়ে, কাকি শাশুড়ির মেয়ে সবাই এসেছিল, তো ওদের জন্য ভেজিটেবিল চপ, মোচার চপ, মিষ্টি এগুলো আনিয়েছিলাম। তার জন্য চাটা করলাম, করে দেখো এখন এখানটা পরিষ্কার করে নিয়েছি, কাপ টাপগুলো সব মাজা ধোয়া করে নিয়েছি, জল চলে এসেছে কলে, এখন 8টা বাজে, বোতলগুলো সব জলও ভরে নিলাম, নিয়ে এখানটা গুছিয়ে নিয়েছি। এবার কি করব, এবার একটু কাজ আছে, যেটা হচ্ছে আর এখানে কিছু মিষ্টিও রয়ে গেছে, এই দেখো মিষ্টিগুলো এনেছিল, এগুলো আমাদের জন্য। আর এই নিচে দেখো এই মিষ্টিগুলো রয়ে গেছে, খায় না ওরা। আর এই কাজুর প্যাকেটটা থেকে কাজু ঢালবো, অর্ধেকটা মাকে দেবো, মাকে বলেছিলাম দেবো, কিন্তু দেওয়ার হয়নি। ও এই টিফিন কৌটোটা করে মাকে অর্ধেকটা কাজু দিয়ে দেবো। আর সোনাই এখানে বই নিয়ে পড়তে বসেছে, এখনও পড়া কমপ্লিট হয় না, এই বসেছে আর কি, সবাই এসছে, সবার সঙ্গে হই হই করছে, ব্যাস পড়া গেছে ডকে। অর্ধেকগুলো মাকে দিয়ে দিই, মা বলছে আমার কাজু খাওয়া বারণ, আমাকে বেশি দিবি না, আমাকে অল্প দিবি। দীঘা থেকে এনেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি, দীঘাতে এরকম করে প্যাকেট করে দিয়েছে। আর এই কাজুগুলো খুব সুন্দর জানো, এই দেখো কত সুন্দর না, এই দেখো 800 টাকা কেজি নিয়েছিল। যেগুলো মাকে দিয়ে মা বেশি বারণ করলো, কি রে কেসে কেসে আলা হয়ে যাচ্ছিস তো, অত খাবে না, মা বললো আমাকে একদম অল্প দিবি, তাও অনেকগুলো দিয়েছি। তো এটা আমি এখন রেখে দিই, কিসে রাখি, এই ডিপেটা ঢালবো না, এটা আবার কি ছিল, তো আপাতত এই ডাব্বাটা ঢেলে রাখি। ওই দেখো না চাইছে খালি সোনাই, এটা আমাদের জন্য রাখলাম অল্প, এটা মাকে দেবো। তো এখন এই যে বটিতে আলু কাটতে বসেছি, একটু আলু ছেঁচকি মতো করবো ভাবছি। আর সোনার শরীরটা ভালো নয়, কাশছে প্রচণ্ড, বৃষ্টিতে বলছি, সমুদ্রে এত স্নান করেছে যে ঠান্ডা লেগে গেছে, তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, কেসেই যাচ্ছে। আর ওই জন্য ও গেল ওষুধ আনতে, ওকে ওষুধ আনতে বললাম যে কাশছে প্রচণ্ড, একটু ওষুধ এনে দিতে, নাহলে ও আবার কেসে কেসে এমন কষ্ট পাবে যে বলার না। তো সেই জন্যই গেছে। আর আমি এখানে এখন আলু ছাড়াচ্ছি আলু ছেঁচকির জন্য। তো চলো আমি এখন আলুটা ছাড়িয়ে নিই, কী করবো ভাবছি, 9টা 14 হয়ে গেছে, এবার খিদে তো পাচ্ছেই, কি খাবো, ওই জন্য সোনাইকে বললাম, সোনাই তুই আলু ছেঁচকি দিয়ে মুড়ি খাবি, বললো হ্যাঁ খাবো, যাকগে একটু আলু ছেঁচকি করি, ও মুড়ি খেয়ে নেবে। এই মাত্রই যে ওরা সবাই এসেছিলো, ওরা ভেজিটেবিল মোচার চপ এসব মিষ্টি ফিষ্টি ছিল, ও সেরকম মিষ্টি ফিষ্টি খায় না, বোধহয় একটা ভেজিটেবিল চপ খেয়েছে, চা বিস্কুট খেয়েছে, ওরা এখন এক্ষুনি খিদেও পায় না, একটু দেরি হলেও অসুবিধা নেই। তো চলো আমি আলুটাকে কেটে নিই। তো আলু ছেঁচকি করার আগে সোনাইকে জিজ্ঞাসা করলাম যে আলু সিদ্ধ আছে, খাবে কি মুড়ি দিয়ে, ও বললো হ্যাঁ খাবে, এই যে আলু সিদ্ধ পেঁয়াজ কুচনা দিয়ে মুড়ি খাচ্ছে, আর এই যে একটা ডিম ভেজে দিলাম। তো আলু ছেঁচকি করবো বলেছিলাম, এই দেখো কড়াই গরম করে নিয়েছি, তেলটা অ্যাকচুয়ালি ছিল এতে, দুপুরবেলা বেগুন ভাজা করেছিলাম না, সেই তেলটা এতে ছিল, তো সেই তেলটাতেই আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে আলু দিয়ে দেবো। আমি কিন্তু এক হাতে মানে জলের মধ্যে আছে, তো আমি দুটো হাত ইউজ করতে হবে, ফোনটা ক্যামেরাটা একবার বন্ধ করছি, তারপর আবার দেখাবো। তো আলুগুলো দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি হয়ে গেল, কেননা তেলটা অনেকটা ছিল, আর ওতেই করে নিচ্ছি, আর তেল ঢেলে ভালোভাবে
এতে যাচ্ছি না, তো ওর মধ্যেই করে নিলাম। গোটা জিরা শুকনো লঙ্কা দেখলে ফোড়নে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে একটু ভাজা করছি, নুন আর হলুদ দেবো। আলুগুলো একটু ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে সিদ্ধ হতে দেবো, তাহলেই হয়ে যাবে। চলো আমি এখন সবজিটা করে নিই। তো হলুদ, নুন আর হালকা 1 চিমটি চিনি দিয়েছি। আমার একটু চিনি দিলে না বেশ টেস্ট লাগে সব কিছু জিনিসে, কেন জানি না। মিষ্টি মিষ্টি নয়, তবে মনে হয় যেন টেস্টটা ভালো হয়, তো তাই দিলাম। আলু চচ্চড়ি নাহলে কোনোদিন এত জুট করে আমি তোমাদের দেখাইনি, জাস্ট ছেঁচকি চাপিয়ে দিই প্রত্যেকবারই। একটু জল, একটু তেল, একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একসাথে সিদ্ধ চাপিয়ে দিই। আর আজকে একটু জুট করেই করতে মন গেল। আজকে সারাদিন যেন রুক্ষ সূক্ষ্ম উস্কো খুস্কো হয়ে রয়েছি। দেখো মুখের অবস্থা দেখো, যেন মনে হবে যেন সেই রাস্তার ধারে পড়েছিলাম, উঠে এখানে ঘরে এসেছি, এরকম অবস্থা। মুখের মাথার সব একই দশা। কোনো রকম একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া নেই আজকে আমার। পরিষ্কার পরিচ্ছন্ন বলতে আমি পরিষ্কার পরিচ্ছন্ন আছি, স্নান টান করেছি, সবই ঠিক আছে, কিন্তু ভালো করে চুলার জন্য অন্য ড্রেস পরা এসব কিছু নেই, নাইটিতেই রয়েছি আর এইভাবেই রয়েছি। চুলটা একবার আঁচড়ছিলাম, তারপরে যাকে তাই হয়ে গেছে, এই চলছে। আজকে শরীরটা মানে সন্ধ্যে থেকে মাথার যন্ত্রণা হচ্ছে, হাতটা যন্ত্রণা হচ্ছিলো, হাতটা তো অনেকক্ষণ ধরে এই হাতটা টিপে দিয়েছে, অনেকক্ষণ ধরে এগুলো যন্ত্রণা হচ্ছিলো, অনেকটা সময় টিপে দিয়েছে, তারপরে যন্ত্রণাটা একটু কমেছে। এই দেখো আমার আলু চচ্চড়িটা এখন কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে চন্দ্রমুখী আলু তো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার গ্যাসটা বন্ধ করে দিই, খাবো তো একটু পরে, দেরি আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজছে 11টা 34। আর খেলাম মুড়ি আলু চচ্চড়ি, যেটা করলাম দেখলে তোমরা, আর মিষ্টি রসগোল্লা ছিল, তো খেয়েছি। আর কিছু খাইনি, ভালো লাগছে না কিছুই। এটা খাওয়া বলেই তো আলু চচ্চড়ি করলাম। তো চলো ভিডিওটা এখন শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, কি আর করবো, রাত হয়ে গেছে অনেকটাই, এবার শোবার পালা। সারাদিন কি ভিডিও করলাম ভগবান জানে, তবে চেষ্টা করেছি সব কিছু তুলে ধরার। যেটুকু কাজ করেছি, যেটুকু বসে থেকেছি, সেগুলো তো আর ক্যামেরাবন্দি নয়। তো চলো, সবাইকে টাটা।